रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद दिखा दो। आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, फिया साहू मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम। कोते 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 साग तेरी गली में उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। कहे আল্লাহ আমি রসুলের দরবারে আসতে পারি নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, দীর্ঘ 9 মাস পরে আসছি। আমার সালামটা একটু নবীজিরে গ্রহণ করার জন্য এবং নবীজি সালাম লইছে এটা শোনার জন্য সেই শক্তি আমাকে দিয়া দেন। যদি না দেন আমি এত নিম্ন মানুষ, আমারে একটু এই নবীজির এই রওজার অলি গলিতে যে কুকুরটি শুয়ে রয়েছে এই কুকুরটির নামের লগে আমার নামটা একটু লিখে দেন। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। উনি উনাকে এই কথা বলতে দেরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি আবার বলল আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি তৎক্ষণাৎ সালামের জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ইয়া সাইয়্যিদুর রাফারি। এতক্ষণ তো নবীজির আওয়াজ শুনে না, নবীজির আওয়াজ কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়্যিদ রাফারি বেকুব হইয়া গেছে, পাগল হইয়া গেছে। এইবার দৌড়াদৌড়ি শুরু করছে আর রসুলের কথা শুনছি, সালামের জবাব শুনছি। যদি একটু দেখতাম, যদি একটু দেখতাম, যদি একটু দেখতাম, যদি একটু দেখতাম। এবার পাগলের মতন ঘুরে আবার এবার বলতেছে রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো। आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, फिया साहू मुझे शरबत दीदार पिला दो। हे रसूल আপনার এককারি কাছের এই দুগা নাতি না ছিল হাসান হুসাইন, এদেরকে যে মাদার করতেন এরা তো চলে গেছে আপনার কাছে, এরা নাই। মনে করেন আমি আলীর একজন ছেলে, একবার আপনার একগা নাতি, এই হিসেবে হইলে একটু দেখা করেন। এই কথা কইয়া সালাম দিতে দরি কিতাবে লেখে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার মাঝখান দিয়া এইভাবে হাতটা আলগি দিয়ে দিছে। হযরতে সাইয়্যিদ রাফারি রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে যে নবীজির হাত ধরে চুমা দিয়েছে। হ্যাঁ আমগো বুজুর্গেরা এমনি দোয়া করে না, না আমেরিকা না লন্ডন সে না জাপান, না আমেরিকা না লন্ডন সে না জাপান, पूछा हमको खानाए काबा में, ये है अरुजू ये है तमन्ना, खुदा जिंदगी में पहुँचा दे मक्का व मदीना, खुदा जिंदगी में पहुँचा दे मक्का व मदीना। आए बाद सफा ले जाओ सालम को मदीना, आशिक मदीना तमन्ना जाना मदीना, रोजा मुबारक तुम हमारा जल्दी देखा दो, मदीना से तुम हमारा आवाज सुना दो। अब सुल्तान मदीना मोहब्बते वही सकीना, नूर से मामूर सीना, मिश्क से बहतर पचीना। कुरान शरीफ तेलाওয়াত সর্বোত্তম ইবাদত। নফলি ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কুরআন শরীফ তেলাওয়াত। এখন আপনারা কেউ বলবেন যে হুজুর আমরা তো পুরা কুরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। এটার জন্য বর্তমানে বিভিন্ন মসজিদে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হইতেছে, বয়স্কদের শিক্ষাও চলতেছে। যদি পারেন সেখানে যাইবেন, শিক্ষা করার জন্য চেষ্টা করবেন। 1 নম্বর আমল আমি বলে যাইতেছি, যতটুকু পারেন আপনারা যদি একটা আমলও করেন সেখান থেকে আল্লাহ আমাকে কিছু দিবেন, এই আশা রাইখে আমি কথা বলতেছি। বয়ান তো হইয়া গেছে, এরপরে আর বয়ান লাগে না। বাকি একেবারে সহজ কয়েকটা আমল। যেই ব্যক্তি সূরা ফাতিহা বেশি না একবার পড়ে, সহি শুদ্ধ মতন একবার সূরা ফাতিহা পড়ে, তাহলে তাকে আল্লাহ তাআলা 2 খতম কোরআন শরীফের সওয়াব দিবেন। এখন আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না তাদের জন্য সহজ একটা আমলের পদ্ধতি, ঠিক না ভাই? আমি শুধু সূরা ফাতিহা সহি মতন পড়লাম। দেখেন অজু লাগতো না, অজু থাকা কি না জরুরি না।
মসজিদের এক কোণাত বসে থাকা জরুরি না, এরম কি হুজরার এক কোণাত বসে থাকা জরুরি না। আপনি হাঁটতেছেন ফুটতেছেন তো সূরা ফাতিহা পড়তে নয় 1-1.5 মিনিট লাগবে, আপনি 2 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। এখন আপনি যদি চিন্তা করেন, আমার আব্বা আম্মা তো আমার অনেক আদর করতো, এরা যেহেতু নাই, আমি একবার সূরা ফাতিহা পড়লাম তো 2 খতম পাইলাম, 1 খতম আমার আব্বার জন্য বক্সায় দিলাম আর 1 খতম আমার আম্মার জন্য বক্সায় দিলাম। কি কারণ সহজ হইল না? আপনি যদি মনে করেন 1 খতম কোরআন শরীফ পড়াইবেন, মৃত ব্যক্তির জন্য কোরআন শরীফ পড়াই, টাকা দেওয়া নেওয়া লেনদেন করা হারাম, খাওয়া দাওয়া দোয়া করানো হারাম। কথা বুঝুন না? পড়লে ফি সাবিলিল্লাহ পড়ব, খতম পড়ব কি ফি সাবিলিল্লাহ পড়ে দিব, এটা হইল নিয়ম। যদি মেহমানদারি করে তো মেহমানদারির মধ্যেও দোয়া করবে না, আসবে মেহমানরা শুধু খানা খাই চলে যাবে, সে হাত তুলি দোয়া করার কথা বলতে পারবে না, সে এইভাবে দোয়া করে যাবে গিয়া, দিলের দোয়ার উপরে দোয়া হইতে পারে না। তাইলে আপনার সহজ হইল, আপনি 10 জন হাবের সাহেব দাওয়াত দিলেন, এদের খাওয়ার এনের জাম, এদেরকে এই টাকা পয়সা দেওয়া, এরপরে 1 খতম কোরআন শরীফ, আর আপনি শুধু চলতেছেন, আপনি এই চলার মধ্যে এই একবার সূরা ফাতিহা পড়লেন তা আপনি 2 খতম কোরআন শরীফের সওয়াব পাইয়া গেলেন। দ্বিতীয় নম্বর, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কেউ যদি 4 বার পড়ে তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পায়। কেউ যদি সূরা আরাইতাল্লাযী পারেন না, সূরা আরাইতাল্লাযী একবার তেলাওয়াত করে তা আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দেন। সূরা আরাইতাল্লাযী কবার? একবার। সূরা আরাইতাল্লাযী কবার? একবার পড়ছেন, কিন্তু সওয়াব দিল 80 বছরের গুনাহ মাফ। কত বছরের? 80 বছরের গুনাহ মাফ এই সূরা আরাইতাল্লাযী। একেবারে সহজ সূরা, সহজ সূরা না? হ্যাঁ। কেউ যদি আপনার সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। আমি আশা করি উজানির এলাকার মানুষ প্রত্যেকে সূরা এটা মুখস্থ পড়ে। যদি কেউ একবার পড়ে, আয়াত হইল 8টা। এই সূরার মধ্যে আয়াত কয়টা ভাই? 8টা। আয়াত কয়টা? 8টা। এই সূরার মধ্যে আয়াত 8টা। যদি কেউ তেলাওয়াত করে একবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে 1000 আয়াত পড়ার সওয়াব দিবে। কত হাজার? এই 1000 আয়াত পড়ার সওয়াব পাইবে যেই ব্যক্তি একবার সূরা তাকাসুর পড়ে। এই জন্য মৃত ব্যক্তির কবরের কাছে যাইয়া এই সূরা তাকাসুর পড়া একবার পড়বেন, আয়াত হইল 8টা, আল্লাহ সওয়াব দিবেন 1000 আয়াতের, 1000 আয়াতের। আর এই 1000 আয়াতের সওয়াবে, 1 আয়াতের সওয়াব যদি 1000 রাকাত হয় তাইলে আপনি এই 1000 রাকাত সওয়াবে আপনি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন। কত রাকাত? 1 লক্ষ রাকাত। এখন আপনি বন্টন করেন, একবার সূরা তাকাসুর পড়ছেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাইছেন। এবার বন্টন করেন, আপনার আব্বারে 100 দেন, আপনার আম্মারে 100 দেন, বা 1000 দেন। কি কর? 1000 রাকাত করে দিলেও তো আপনি 100 জনে দিতে পারবেন। অথচ পুরা রমজান মাসে আপনি প্রতিদিন 20 রাকাত করি তারাবি পড়েন, আর এই 20 রাকাত পড়তে পড়তে পুরা মাসে হইব মাত্র 600 রাকাত। আর আপনি সূরা তাকাসুর পড়ছেন 1 লক্ষ রাকাত আল্লাহ দিয়ে দিছে। এখন এটা তো গায়রে রমজানের কথা, এটারে যদি 70 দিয়া গুণ দেন রমজানে তাহলে কত লক্ষ রাকাতের সওয়াব? 70 লক্ষ রাকাতের সওয়াব। একবার সূরা তাকাসুর পড়লেন, ফাইলেন সওয়াব কত? 70 লক্ষ রাকাতের সওয়াব। এগুন কোন চাফারি এই যুগের উম্মত
নবী আলাইহিস সালামের উম্মতরা আগের যুগের নবীদের সম পরিমাণ ইবাদত নিয়ে উঠবে। এই জন্যই এই সওয়াব দেওয়া হইতেছে তাদেরকে, এই সামান্য পরে কিন্তু সওয়াব এতগুলো। নাহলে হ্যাঁ সমান কেমন হইব? হ্যাঁ, কেউ 1000 বছর বাঁচছে, কেউ 1500 বছর বাঁচছে, কেউ 1200 বছর বাঁচছে, আর আমরা 60 বছর বাঁচি। তো হ্যাঁ সমান ইবাদত হইতে কঠিন না? আল্লাহ কয় কোনাচ্ছা ভারী, কোনাচ্ছা ভারী না নি। এরপরে আপনি সূরা ইখলাস পড়লেন, 3 বার পড়ছেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব। 3 মিনিট লাগতো না, 3 মিনিটও লাগতো না। আপনি বলে একটু বাড়াই পড়লেন 10 বার, কবার? 10 বার। কবার পড়ছেন? 10 বার পড়লে আল্লাহ কি দিবেন? আল্লাহ তাকে একটা স্বর্ণের রুম দিবেন, রুম, স্বর্ণের কৌটা, স্বর্ণের রুম। জান্নাতে একটা স্বর্ণের রুম দিবেন। সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 20 বার পড়ে 2টা, 30 বার পড়ে 3টা, 40 বার পড়ে 4টা, 50 বারে 5টা, 100 বার পড়লে 10টা, যদি 200 বার পড়ে 20টা, যদি 300 বার পড়ে কয় তুমি পড়তে পড়তে কি হয়ে যাবা? হ্যাঁ, বিরক্ত হইবা, ব্যর্থ হইবা, আল্লাহ দিতে দিতে ব্যর্থ হবেন। এবার আপনি বন্টন করেন, আল্লাহ আই 200 বার পড়ছি, 20টা স্বর্ণের কোটা হয়েছে জান্নাতের। আমার আব্বা বেঁচে নাই, আমার আম্মা বেঁচে নাই, একটা কোটা আমার আম্মারে, একটা কোটা আমার আব্বারে দিয়ে দিলাম, একটা কোটা আমার দাদারে, একটা কোটা আমার দাদিরে, একটা কোটা আমার নানারে, একটা কোটা আমি নানিরে, একটা কোটা আমার শ্বশুরে, একটা কোটা আমার শাশুড়িরে দান করলাম। না হ্যাঁ, ও মিয়া, মাহব্বাইয়ের লাগে আল্লাহকে খুব মহব্বত আছে, তো মাহব্বাই অন নাই, অথবা আমি নাই, মাহব্বাই আছে। মাহব্বাই যদি একদিন দয়া করি 10 বার এই সূরা ইখলাস পড়ি, কয় যে আল্লাহ জুনুন হুজুরের লাগে মহব্বত ছিল, হুজুর তো নাই, হুজুরের একটা স্বর্ণের রুম দিয়ে দেন। আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, এটা সবচেয়ে বড় পাওয়ার জিনিস, আচার জিনিস। আল্লাহ ওয়াদা খেলাপ করে না, কিন্তু দুনিয়ার মানুষ ওয়াদা খেলাপ করে। যখন নাকি অনশন করতে থাকে, হ্যাঁ, মানববন্ধন করতে থাকে, সরকার তা করে ফাট এখান থেকে সরানোর জন্য, ঠিক আছে তোমাদের সব দাবি দাবা মেনে নেওয়া হবে, যাও, সবাই উঠে যায়, পরে দেয় খবরও নেই। আর আমার আল্লাহ যা ওয়াদা করেন তা পূরণ করেন। তিনি এই জন্য বলছেন, আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আমি ধনী আর সব ভিক্ষুক। আল্লাহ কেমন দেন ওয়ালা, কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা শুনছেন না? তো ইউসুফ আলাইহিস সালামের ইয়ার মধ্যে ভাই 1 মাস পর্যন্ত অসুস্থ, এর ফাঁকে আম্মা মারা যাওয়ানে সব ভাঙ্গি গেছে, যেমন কথা কইলে সব শুকায় যায়। ইউসুফ আলাইহিস সালামের রাষ্ট্রের মধ্যে প্রত্যেক মানুষের দুগা দুগা ব্যাগ দেয়, চামড়ার ব্যাগ। ওই আসে দুগা লই যায়, আসে দুগা লই যায়। একজন আসছে দুগা দিছে, হ্যাঁ কয় এই দুগা 60 না, আরে আরো দন লেগ, কয় না সরকারি আইন দুগা, এর বেশি না, না দিতে হইব, এমন জ্বালান শুরু করছে। এতারা না পারি, হেতারা আরো দুগা দিছে, হেতে কয় না আরো দন লাগবে, এই দুগা 60 না, পরিচয় দিলে আরো দিবা। কয় না, তুমি যদি এর হরে তোমার লাগে, তুমি সরাসরি ইউসুফ আলাইহিস সালামের কাছে যাও, আমগো দ্বারা সম্ভব না। এরপরে এরা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, যায় কয় আমি এগো কাছে ব্যাগের জন্য গেছি, এরা প্রথম 2টা দিছে, পরে অনেক কাকুতি মিনতির পরে আর 2টা দিছে, 4টা আমার সারবো না, তুমি আমার আরো কিছু ব্যাগ দাও। কয় না, এটাই রুলার, এটাই আইন, এর বেশি দেওয়া যাবে না। বলে না, তুমি পরিচয় শুনলে আমারে দিবা, আরো বেশি দিবা। কয় না, আইনের উপরে যাওয়া যাবে না। বলে পরিচয় দিলে তুমি আরো বেশি দিবা, তুমি কি আমাকে চিনো? ইউসুফ আলাইহিস সালাম কয় না, চিনি না, পরিচয় দাও। কয় আমি তো ওই ছেলেটা, যেই ছেলেটা জুলাইখা আপনারে মিথ্যা কথা বলছে যে আপনি ওনার সঙ্গে জিনা করেছেন, আর আপনার পক্ষে সাক্ষী দিয়েছিলাম যেই ছেলেটা, এই ছেলেটা আমি।
হাজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি জর্জর ফোঁটা শুরু করছে যে সত্যিকারে তো সমস্ত পৃথিবীটা যেদিন আমার বিরুদ্ধে, সেদিন এই ছেলেটা আমার পক্ষে কথা কইছে, তাকে দিব না কারে দিব? সে ব্যাগ অনেকগুলি আন না তারে দিল, বলে এগুলি নাও। বললো আমি তো এগুলি আলগে নিতে পারবো না। বলে দুইজন বদিল্লা নাও, তো দুইজন বদিল্লা লইয়া দিছে, যাও তোমরা দিয়ে আসো এটি তার বাড়িতে, তার টাকাগুলি তোমাদের বদলির টাকাগুলি আমি দিয়ে দিলাম। আল্লাহকে ইউসুফ কি করতাছ? ব্যাকেরে দুইটা দুইটা দিছে, হ্যাঁ রে তুডি। আল্লাহ সারাটা পৃথিবীর মানুষ যখন আমাকে কিছু দেয় না, আমার বিরুদ্ধে সব মানুষ যখন দাঁড়াইছে, এই ছেলেটা এই লোকটে আমার পক্ষে সাক্ষী দিয়েছিল। আল্লাহ আত্মহারা হইয়া খুশিতে তাকে এতটি দান করেছি। আল্লাহ বলে তুমি তোমার মতে এতটুক দান করো, আমার যেই বান্দা, আমার যেই লোক, আমার যেই বান্দা বান্দি আমার দিলের মধ্যে রাখে আর আমারে খুশি রাখে, তুমি তো নবী হিসাবে, তুমি মিশরের বাদশা হিসাবে যতটুকু দিছ, আমি আল্লাহ আমার মতো করে দিয়াম। আমি আল্লাহ আমার মতো করে দিয়াম। আমি যত বড় তার দান তত বড় করো। মেরে ভাই, এরপরে আসেন সূরা ইয়াসিন। একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফের সব। কত খতম? আপনি একবার হইলে তো 10 খতম পাইলেন। আপনি তো 10 জন আপনার মৃত ব্যক্তির জন্য ফাটাইতে পারেন। একবার ফরি ফাটান 10 জনের জন্য, আর বাকিটা নিজের লাই রাখেন, আবার পড়েন নিজের লাই রাখেন 10 খতম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বড় ফজিলত, কি বড় ফজিলত! আপনি পড়লেন একবার সূরা ইয়াসিন, আল্লাহ আপনার সওয়াব দিল 10 খতমের। কত খতমের? শুধু তা কর না, যেই ব্যক্তি সূর্য উদিত হওয়ার সময় সূরা ইয়াসিন একবার পড়ে, আল্লাহ কয় সারা দিনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হবেন না, দায়িত্ব কার? আল্লাহ। এই জন্য দেখেন না, অনেক সময় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সব মারা গেছে কিন্তু একজন অক্ষত। সে আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। এবং সকালবেলা যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করব, এই সারা দিনে যা রিজিকের প্রয়োজন আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। বিশ্বাস হয়? আল্লাহর কসম, আমি নিজে বহু পরীক্ষিত। যেদিন কোনো সমস্যার কারণে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারিনি সকালবেলা, ওদিন আমার এই রিজিকের মধ্যে কমতি থাকে। ওই যে আমি ওনারটা আদায় করি না, উনি আমারটা কেমনে আদায় করেন? এই জন্য বলা আছে, আল্লাহ স্মরণ যত বেশি উপরের দিকে উঠবে, আল্লাহ তার দিকে রহমত তত বেশি পাঠাবে। তা আমি তো স্মরণে করি না। যত জিকির উপরের দিকে উঠবে আর তত রহমত নিচের দিকে নামবে। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়বে এশার আগে, আল্লাহ বলেন আমি আমার এই বান্দা বান্দিরে কোনোদিন দুনিয়ার মানুষের কাছে রিজিকের জন্য হাত পাতাইব না, আমি গায়েব থেকে ব্যবস্থা করে দেবো তার খানা। আমাদের দেশের মানুষ মনে করে আগে আগে বুজুর্গকে বহুত কিছু হয়েছে, এরকম কোনো ঘটনা নাই। না, এখনো এরকম বহুত ঘটনা আছে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির এক বংশের মানুষ, তার কাছে কোনো টাকা নাই। এদের দোকানের কাছে একবার যায় একবার আসে, কিছু কিনতে পারতেছে না। পকেটের মধ্যে হাত দিয়া রোডের এই পাশে তো হে পাশে যায়, হঠাৎ করে দিয়ে হাতের মধ্যে কাগজ কাগজ লাগে, টান দিয়ে দেখে যে হাতের মধ্যে পকেটের মধ্যে টাকা কতগুলি। আল্লাহ দেন না। আমার আম্মাজান রহমতুল্লাহ আলাইহা এন্তেকালের একটু আগে উপরের দিকে ছায়, আল্লাহ একটু কোলে তুলে নেন না, এরপরে দুনিয়ার থেকে চলে গেছে। আমার পরিবার আমার আম্মাল্লায় কানতে 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 ইষ্ট করছে।
ঘুম নাই, দিন 2 সপ্তাহ 3 সপ্তাহ ঘুম নাই। একদিন এই বসার মধ্যে একটু জুমানি হয়েছে রে, দেহে আব্বাজান রহমতুল্লাহ আলাই আসছেন এবং মাথার মধ্যে এমনি একটু হাত বুলাই দিছেন। এরপরে তার ঘুম চলিয়েছে, এরপরের থেকে ঘুম হইতেছে। আমি এই ঘটনা আমার আব্বাজানের তুমি শুনছি। নানাজান রহমতুল্লাহ আলাই জিকির করতে করতে বেহসে গেছিল। পরে মাথা থানে দিতে 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 একটু জ্ঞান ফিরার পরে নানাজানের একটু ঝুঁকি আইছে। ঝুঁকির মধ্যে দেখতেছেন কে জানি আইসা একটা তস্তুরির মধ্যে কি জানি আনছে, আইনা ওই ইটার মধ্যে হাত দিয়া হুজুরের কলবের মধ্যে ডলা দিয়ে দিছে। হুজুর সুস্থ হয়ে গেছে। আর তা কিছু প্রমাণ আমরা এখনো পাই ওই আওলাদে ইব্রাহিমের কারণে। আমি একটানা প্রায় 1.5 মাস অসুস্থ, কিচ্ছু খাইতে পারি না। এর ফাঁকে আম্মা চলে গেলেন। যাইয়া যে দোয়া চামু এই সুযোগ আর চাইলে যে হয় যে সব হইতো, এটাও শেষ হয়ে গেছে। আমি হঠাৎ একদিন ঘুমের মধ্যে দেখি আম্মা আমারে একটা ট্যাবলেট খাওয়াই দিছে, হাতে না চলে গেছে। এরপরে তো দেখি আমি মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো লাগতেছে। তাইলে ওনাদের দুনিয়াতে থাকতে যে শুধু ফয়েজ বরকত পাওয়া যায় তা না, এদের ইন্তেকালের পরেও রুহানি ফায়াজাত পাওয়া যায়। এই জন্য হাফেজ, মালানা, কারি সাহেব, ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, এদেরকে সম্মান করবেন। এটা নবী আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছে। ছেলে একটার বাপ মারা গেছে ছোট্ট ফালাইয়া দেন, মাহবুব সাহেব ভাইয়ের আম্মা চলে গেছে না, ভাই আছে না ছোট, এরকম বাপ আগে মারা গেছে। মারা যাওয়ার পরে ছেলে এই চাচায় লেখাপড়া করাইয়া করাইয়া এর হরে বড় আলেম হয়েছে। একদিন বাইরে মুরব্বী একজনে ডাক দিকে, যদিও তুই বড় আলেম হয়েছ, এই তোর বাপের অবর্তমানে তোর চাচায় সব খরচ দিয়া তোরে লেখাপড়া করিয়া মানুষ বানাইছে, তুই তারে বাপের মতনে সম্মান করিস। আল্লাহর হাবিব কয়, হে আমার উম্মতের নরনারীরা, আমি চলে আসছি, কিছু ওলামায়ে কেরাম রাইখা আইছি তোমাদের কাছে, তারা তোমাদেরকে ডাইকা ডাইকা আমার যেই কাম সেই কামে তোমাদেরকে লাগাই দিবে, আমার যেই কাম সেই কাম তারা করবে। তাদেরকে আমি না থাকা সত্ত্বে, আমি থাকলে যেই সম্মান করতা, আমি যেহেতু নাই, তুমি আমার উম্মতের ওলামায়ে কেরাম রে এইরকমই সম্মান করি। এরপরে আমি আমলের কথা বলতে চাইছিলাম, অন্যদিকে চলে গেছে কথা। একজন সাহাবা নবীজির সামনে বৈশা সূরা ইখলাস 200 বার পড়ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াজিবা। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, কি বললেন? আমি বলছি এই ব্যক্তির উপর বেহেশত ওয়াজিব হয়ে গেছে। কবার? 200 বার। পারবেন না? হ্যাঁ, 200 বার পড়তে পারবেন না? 200 বার সূরা ইখলাস পড়বেন, অল্প সময় লাগে। আমি কোন দিন জানি দেখছি যে আমি আমার বাড়ির থেকে, ঘরের থেকে বাইরেতে আমি তসবিহ আতলে আসছি, তো আমগো দোকানের কাছ পর্যন্ত আইতে 40 বার সূরা ইখলাস পড়ছি। ভুল হয়েছে, 100 বার এই সূরা ইখলাস পড়া হয়েছে। তাইলে আবার যাইতে সময় যদি পড়ি তাহলে 200 বার হয়ে যায়, আর 200 বার হইলে আমার উপর বেহেশত ওয়াজিব হয়ে যায়। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য তেলাওয়াত, আপনি এক আয়াত তেলাওয়াত করতে পারেন, আপনার এক আয়াত জানা আছে, আপনি এক আয়াত তেলাওয়াত করেন, প্রত্যেক আয়াত তেলাওয়াতে 2000 রাকাত নফল নামাজের সওয়াব। তাহলে 2000 রে 70 দিয়ে গুণ দিলে 140 না? হ্যাঁ, 1,40,000 রাকাতে সওয়াব হবে রমজানে যদি আপনি কি করেন, এক আয়াত তেলাওয়াত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি ওযু ছাড়া হাঁটতে হাঁটতে পড়েন, সেটা আরেকটা
প্রতি অক্ষরে 10 নেকি, যদি অজু সাথে পড়েন 25 নেকি, আর যদি নামাজে দাঁড়ায় পড়েন 100 নেকি। এটা গায়রে রমজানের কথা। তো যারা রমজানে পড়ে প্রতি 170 দিয়ে গুণ দেন, তাহলে প্রতি অক্ষরে 7,000 7,500 নেকি। কথা দীর্ঘায়িত করলাম না। তাইলে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। আফজলুল ইবাদতি তেলাওয়াতের কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আর এটা কেন বললাম, আমরা এখন এটা ছায় দিছি, এই জন্য এটা সম্পর্কে আমি আলোচনা করছি। যেহেতু নবীজি বলছে আমি চলে গেলাম, দুইটা জিনিস রাখি গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। একটা হইল আমার কালাম, আর একটা হইল কি নবীজির সুন্নত। আরেকটা কি নবীজির সুন্নত। নবীজি আছেন না গেছেন? নবীজি এখনো আছেন, নবীজি এখনো আছেন। কেমন আছেন আমরা দেখি না, আমরা কি দেখি না। আরবুল আজম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই একদিন হাদিস পড়াইতে যাইয়া নবীজির রওজার পাশে হাদিস দিতেন। হাদিস পড়াইতে যাইয়া কয়, আমি নবীজি যেরম দুনিয়াতে যেরম সশরীরে জিন্দা ছিল, নবীজির রওজা মোবারক এরম সশরীরে জিন্দা আছে। কিছু কিছু ছাত্রকে বুঝে আসে না। হযরত বলল, কেউ নিহি সমঝতে, তোমাদের কি বুঝে আসে না? হুসেন আহমদ আবি দেখাইয়ে রওজা মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা হয়। এই কথাকে নবীজি বলছে, হে আঙ্গুল দিয়ে আমি ইশারা দিছে রওজার দিকে। সমস্ত ছাত্ররা রওজার দিকে তাকাইছে, দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা মোবারকে দাঁড়িয়ে আছে। কথাকে বুঝাইছিল, বুঝাইতে পারতো? मैं पाकीज़ा तरबा अर्श बोरी जन्नत फिरदौस आराम गहे पाक रसूलिया रबी है शुद्ध उन्हीं ना सैयद गफारी रहमतुल्लाह अलैह নবীজির রওজা সাইরের কাছে দিয়া যাইয়া এই কথা কই আমি দোয়া করে দিতেছি। সাইরের কাছে দিয়া হাঁটে আর কয়, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद दिखा दो, आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, फिया साहू मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम। कोते 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 साग तेरी गली में उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। कहे, हे अल्लाह, আমি রসুলের দরবারে আসতে পারি নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, দীর্ঘ 9 মাস পরে আসছি। আমার সালামটা একটু নবীজিরে গ্রহণ করার জন্য এবং নবীজি সালাম লইছে এটা শোনার জন্য সেই শক্তি আমাকে দিয়া দেন। আমার যদি না দেন, আমি এত নিম্ন মানুষ, আমারে একটু এই নবীজির এই রওজার অলি গলিতে যে কুকুরটি শুয়ে রয়েছে, এই কুকুরটির নামের লগে আমার নামটা একটু লিখে দেন। নিজেরই কিসে মিটে দিছে। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। উনি উনাকে এই কথা বলতে দেরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি আবার বলল, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি তৎক্ষণাৎ সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া সাইয়্যিদুর রাফারি। এতক্ষণ তো নবীজির আওয়াজ শুনে না। নবীজির আওয়াজ কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়্যিদ রাফারি বেকুব হইয়া গেছে, পাগল হইয়া গেছে। এইবার দৌড়াদৌড়ি শুরু করছে, আর রসুলের কথা শুনছি, সালামের জবাব শুনছি। যদি একটু দেখতাম, যদি একটু দেখতাম, যদি একটু দেখতাম, যদি একটু দেখতাম। এবার পাগলের মতন ঘুরে আবার এবার বলতেছে, রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, फिया साहू मुझे शरबत दीदार पिला दो। খালা, হে রসুল, আপনার এককারি কাছের এই দুগা নাতিনা ছিল হাসান হুসাইন, এদেরকে যেরম আদর করতেন, এরা তো চলে গেছে আপনার কাছে, এরা নাই। মনে করেন আমি আলীর একজন ছেলে, একবার আপনার একগা নাতি, এই হিসেবে হইলে একটু দেখা করেন।
এই কথা কইয়া সালাম দিতে ধরি কিতাবে লেখে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার মাঝখান দিয়া এইভাবে হাতটা আলগি দিয়ে দিছে হযরতে সাইয়্যিদ রেফারি রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে দেয়া নবীজির হাত ধরে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। কথা কি বুঝা? এমনি কয় না, হ্যাঁ আমগো বুজুর্গেরা এমনি দোয়া করে না, না আমেরিকা না লন্ডন সে না জাপান, না আমেরিকা না লন্ডন সে না জাপান, पूछा हमको खाना है काबा में, ये है आरज़ू ये है तमन्ना, खुदा जिंदगी में पहुंचा दे मक्का व मदीना, खुदा जिंदगी में पहुंचा दे मक्का व मदीना, आए बाद सफा ले जाओ सालम को मदीना, आशिक मदीना तमन्ना जाना मदीना, रोज़ा मुबारक तुम हमारा जल्दी देखा दो, मदीना से तुम हमारा आवाज सुना दो, अब सुल्तान मदीना मोहब्बत वही सकीना, नूर से मामूर सीना मिश्क से बहतर पसीना। হ্যাঁ এমনি পড়েছিল না? হ্যাঁ কেমনে বুঝাইবো নবীজির চেহারা মুবারকের মধ্যে যে কি নূর চমকাচ্ছিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য যতটুক পারেন দুরূদ শরীফ পড়বেন। লাভ কি হবে? শুধু এক কান কথা বলি, যেই ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়ে, আপনি যে সিম পারে হারা দিনে শেষ করেন, নয় রাত্রে আসেন 9000 হরে মাগরিব হরে এইভাবে তাকাই ছেড়ে দেহে যে বেশ তো দেখা যাইতে আছে, বেশটা হেতেনে তৎক্ষণাতে মাথাটা নিচের দিকে নামাইয়া পড়ে। লাউ কানা মানজিলাতুন ফিল হুব্বি ইনদাকুম মা কদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি, খোদা এই বেহেশতের জন্য তোর লগে প্রেম করি নাই, যদি আমার এডে শেষ ফল হয় তোমার লগে প্রেম আর সম্পর্ক কইরা আমি আমার জীবনরে ধ্বংস কইরা দিছি। আমি তো এই বেহেশত চাই না, আমি বেহেশতের মালিক রে চাই। কারে চায়? বেহেশতের মালিক রে চায়। আর আমগো খালাম্মা হযরতে ইমরান মাযহারির আম্মা, উনি সব সময় আমল করতো। রাতে বলতেছে বাবা আমার বিল্ডিং এর কাজ সমাপ্ত হয়ে গেছে, আমি আর থাকবো না, চলে যাব। রাত্রে বলছে সকালে চলে গেছে। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য দুরূদ শরীফ বেশি 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 দুরূদ শরীফ। কে কি কয়, কে দরবেশ কয়, কে কি কয় এটা জানার দরকার নাই। আগে ফিসা হুজুরের কথা, এধার ও এধার নজর না কর তু বোঝাতে না কাম কর, ইয়ানু সদা লাগায়ে যা সিনো মে তেরি খায়ে যা, আগে কদম बढ़ाए যা মাওলা ছেলে লাগায়ে যা। কথা বুঝেন নাই? হ্যাঁ, ডাকতে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, এক সিঁড়ি করে উঠতে থাকবেন উপরে। হ্যাঁ, ফির বাসাত নর্দবানে আসমা, ফির বাসাত নর্দবানে আসমা, তেরি ফরা আজকে গর দাদা আজ কামা মানা জুয়াম জি সফর দাহি আসির, ফির জুয়াম ফির জুয়াম ফির ফি। কথা বুঝেন নাই? যত ডাকবেন তত লাভ, যত ডাকবেন তত লাভ। এক ডাক দিবেন এক সিঁড়ি উঠতে দেবেন, এক ডাক দিবেন এক সিঁড়ি উঠতে দেবেন, উঠতে 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 মালিকের লোকে দেখা হয়ে যাবে। আগে বিজয় কইতো না, এদার ওয়াদার না খুলেগি এদার মাই ধরনু চুরুগা, তুই দুয়ার খুলতি না আমি দুয়ার ছাড়তাম না। দোষী বেলায়ের মতন ডাক্কাইতে দেখতাম, আর সময় মতন না করলো তোর সময় মতন তো খুলবি, এইসব তোর লোকে সাক্ষাৎ হয়ে যাবে। এদার ওয়াদার না খুলেগি এদার মাইদার না চুরুগা, হুকুমত আপনি আপনি হ্যায় কহি উনকি কহি মেরি। हाँ, जब इशारा दोनों तरफ से हो चके, हम तुम्हारा तुम हमारा हो चके। शशदुट्टा अल्लाह अकबर है, नियत बंदा है, केरात पड़ा रुकु करे सजदे सजदे देरी वो अल्लाह रे देखते देरी तो ना।
আল্লাহ আল্লাহ কি কইছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা মানুষ আগে না খারায়া নিয়ত বান্ধে রুকু করে এরর সিজদা যায় আর আল্লাহ সিজদার কথা আগে কি কইছে কয় বান্দা যদিও আগে নিয়ত বানছে কেরাত পড়ে রুকু করে কিন্তু উদ্দেশ্য হইলো আমার কুদরতি পায়ে সিজদা দেওয়া এই জন্য এক ভিক্ষুক সবসময় ভিক্ষা করতো আর রাস্তা দিয়ে চলতে ফিরতে করতো নিকল যায় দম তেরি কদমোं के नीचे निकल जाए दम तेरी कदमों के नीचे यही दिल की हसरत यही आरजू है আল্লাহ তুই তো এক সময় লইয়ে যাবি তবে তোর কাছে আর একটা দরখাস্ত আমি তো গরিব মানুষ বাকি তোরে যে সময় সিজদারত অবস্থায় থাকি এই সময় তুই দুনিয়ার তো নারে নিস আজরাইল গেছে যার ঘরে বলতেছে আমি মালিকুল মউত তোমার রুহ নিতে এসেছি অসম্ভব কথা আমার লগে আল্লাহর লগে একটা কথা আছে আমি যখন ওনার কুদরতি পায়ে সিজদা দেই এই সময় রুহ নেবে এটা আমার লগে কথা আছে চুক্তি আছে তুমি কি বলতেছ হ্যাঁ আমি সত্য বলতেছি আমি মালিকুল মউত বসো আমি ওযু করি আসি যখন আমি নামাজ পড়া সিজদাতে যাবো তখন তুমি আমার রুহ নিবা বসে আর একটা ওযু কইরা রুকু সিজদা কেরাত পড়া রুকু কইরা জান সিজদাতে গেছে তখন রুহ লেগেছে একটা ভিক্ষুক আল্লাহরে এমন রাজি করাইছেন সারা রাত সালাফিরা দোয়া করতো নিকল যায় দম তেরি কদমোं के नीचे यही दिल की हसरत यही आरजू है আল্লাহ পাক আমাদেরকে যা টুটাফাটা কথা বলছি এগুলি আমল করার তৌফিক দেখ সকলে খেয়াল রাখবেন যাতে কেউ রোজার সম্মান নষ্ট না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন আর আমার বয়ান তো আপনারা প্রতিদিনে শুনেন আল্লাহ বাঁচাইলে আগামী 24-25-26 এই উজানির ইসলাহি জোর সকলের দাওয়াত এই আমাদের অত্র এলাকায় যতগুলি গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের তন 3-4টা জমাত করে যাবেন যাতে উজানির মাঠ এলাকার মানুষে ভরপুর হয়ে যায় এই জন্য আমি এটা আপনাদের থেকে আশা রাখি আমরা যদি উজানিওয়ালা করে চিনি না দাঁড়ে দেখতে আমরা চিনি না যদি একটু দূরে থাকতাম ঠিকই চিনতাম যখন টাকা পয়সা খরচ করে আইতাম তখন বুঝতাম যারে এনেই তো সব এনে সব না হযরতে মুফতি দাল আশরাফ রহমতুল্লাহ আলাইহি মুদ্দাজুল্লাহ আলীর এই উস্তাদ এই নোয়াখালীর সাতখিলবাড়ি কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত ছিল আসন নামাজ জমাতে পড়া হযরত বলতেছে হুজুর আমি বাড়িতে যাই একটু দোয়া করি দেন আমার ভয় হইতেছে বাদ যাইতে যাইতে জানি কটা বাজে এখান থেকে 60 মাইল দূর আসন নামাজের পরে রওনা হইব হাইটা বললে হুজুর দোয়া করিয়ে নামনে কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে ও বাবা জিকির করতে করতে চলি যাইবা দেখবা অক্ত মতন মাগরিব পড়তে পারবা হেতেনে বলল হেতেনের সার্গিজি বলছে আমার জীবদ্দশা কোনোদিন প্রকাশ করবে না উনি যখন হাঁটা শুরু করলো জিকির শুরু করলো উনি দেখতেছেন পানি যেরম স্রোতের সাথে নিচের দিকে গড়ায় আছে যেমন জমিনটা এইভাবে থুবাইয়া চলে আইতেছে উনি নোয়াখালী যাই পা দিছে মাগরিবের আজান শুরু হয়েছে আমরা উজানিরে চিনি না হ্যাঁ উজানি যে কত উপরে আমি আমার চোখের নজরে সারাটা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আল্লাহ ঘুরাইছেন আমি উজানির হযরত থেকে মতন হযরতেই দেখি না ভাই 2-1 বেমিল থাকতে পারে এটা স্বাভাবিক বাকি আমি হযরত গো 3 জনের মধ্যে আমি এরকম কোনো শরীয়ত বিরোধী কোনো অসুবিধা আমি দেখিনি কি দেখলে তো আমি দেখতাম যেহেতু আমার আত্মীয় আমার আপন মানুষ আমি বেশি কাছে থাকি যদি কিছু টুটাবাটা শুনেন কিছু মুনাফিক মার্কা মুরিদ আছে এরা হেতেনেরটা হেতেনের লগে লাগায় এগুন হইলো দুষ্ট প্রকারের কিছু মানুষ থাকে যাতে বাইয়ে মিল না থাকে ফিরি মিল না থাকে আলেম ওলামারা মিল না থাকে একের লগে আরেকজনের শত্রুতা বাজানোর জন্য এগুলি করতে থাকে আপনার এগো চেহারা দেখলে চিন ফেলবেন যে এতে দিকতি মুনাফিক নয় আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই যতটুক সময় বসা ছিলাম দ্বীনের জন্য কবুল করুক কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করুক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা হুজুরা নাই কেউ হেতনরা না দোয়া করব হাজার লাইটের সামনে
50 পাওয়ারের লাইট জ্বলেনি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা কে পারেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু। এটা একার বুখারী শরীফের হাদিস। যারা এই সকালে ফজর নামাজ পড়তে উঠি 3 বার পড়ে, আবার রাত্রে শুবার সময় 3 বার পড়ে, কয় তাগো গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় তাহলে আল্লাহ ক্ষমা করে দিব। কয় তাদের গুনাহ যদি কি বালুকণা পৃথিবীর বালুকণা পরিমাণ হয় তাহলে আল্লাহ ক্ষমা করে দিব। তাদের গুনাহ যদি গাছের পাতা সম পরিমাণ হয় তাহলে আল্লাহ মাফ করে দিব। হাইতেন না একেবারে এবারতে কলিল অল্প আমল। আল্লাহ পাক আমল করার তৌফিক দেন।